করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ সরকার যখন এই রাজ্যের মাননীয় বিধায়ক ও মাননীয় মন্ত্রীদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেন, তখন বিরোধী দলনেতা সহ বিরোধী দলের বিধায়করা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন এবং তারা কিন্তু বলেছিলেন দীর্ঘদিন কর্মচারীরা ডিএর দাবিতে আন্দোলন করছেন, তাদের মহার্ঘ ভাতা আগে মেটানো হোক, তারপর আমাদের বেতন বৃদ্ধি করা হোক। যথারীতি কিন্তু সরকার যে বিষয়ে কিন্তু কর্ণপাত করেনি, এরপরে কিন্তু মাননীয় বিরোধী দল নেতা তার বাড়তি বেতন সংগ্রামী যৌথ মঞ্চকে কিন্তু আইনি লড়াইয়ের সহায়তা বাবদ দেওয়ার কথা ঘোষণা করেন। যেহেতু এই নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করছি, এরপরে কিন্তু উনি আমাদের মঞ্চে আসেন। আমরা তখন তাকে বলি, যেহেতু আমরা ডিএ মামলার পার্টি নই এবং কর্মচারী ব্যতীত অন্য কারোর কাছ থেকে কোনো অর্থ সাহায্য নেইনি বা এখন প্রয়োজনও নেই, তাই আপনি বরং এই টাকা কর্মচারীদের পরিষদকে দিন। যেহেতু ওনারা সুপ্রিম কোর্টে ডিএ মামলা লড়ছেন, তাই এই টাকা কিন্তু ওনাদের কাজে লাগবে। আজকেই কিন্তু বিরোধী দলনেতা ওনার প্রস্তাবিত সেই বাড়তি অর্থ কর্মচারীদের পরিষদের কিন্তু হাতে তুলে দিয়েছেন। ওনার অফিস থেকে সংগ্রামী যৌথ মঞ্চকে আবেদন করা হয়েছিল, যেহেতু প্রাথমিকভাবেই উনি সংগ্রামী যৌথ মঞ্চকে টাকাটা দিতে চেয়েছিলেন, তাই আমাদের কোনো প্রতিনিধি যেন অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং সেই মোতাবেক কিন্তু আজ আমাদের 6 জন প্রতিনিধি বিধানসভার উপস্থিত ছিলেন এই চেক হস্তান্তর অনুষ্ঠানে। তো তারপরে দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী কিন্তু সে তার ব্যাংকের চেক কিন্তু পেমেন্ট করলো। কি দেখুন, এখানে বলা হয়েছে চেক কিন্তু পেমেন্ট করা হয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চতে কিন্তু পেমেন্ট করা হয়েছে। 40,000 টাকা কিন্তু দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সে অ্যাকাউন্ট নাম্বার এবং চেক পুরো কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে। সংগ্রামী যৌথ মঞ্চ তার লাগাতার আন্দোলন ধর্মঘট পথে কিন্তু এগিয়ে চলেছে। দেখা যাক, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্র সরকার পাশে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদায়ের জন্য। তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কি বলে বা পরবর্তীকালে কি করতে চাই, শুধু দেখার পালা, শুধু সময়ের অপেক্ষা। ভিডিওটি সম্পূর্ণ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ।